আজকে আমি রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্যে ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে রেলওয়ে পরীক্ষার বিগত বছরে যে সমস্ত অঙ্কগুলো বারবার এসেছে সেই সমস্ত অঙ্কগুলো এই ক্লাসে করানো হবে। ওকে, এই টাইপের অঙ্ক মাত্র 2 সেকেন্ডে সলভ করা যায়। অঙ্কে বলা হয়েছে 2 জন পুরুষ 3 জন মহিলা একটি কাজ 10 দিনে করতে পারে, 3 জন পুরুষ 2 জন মহিলা 8 দিনে করতে পারে, একই কাজ 2 জন পুরুষ 1 জন মহিলা কদিনে সময় লাগবে। দেখো, প্রথমে ছিল 2 জন পুরুষ 3 জন মহিলা, আর দেখো বের করতে বলেছে 2 জন পুরুষ 1 জন মহিলা, মানে মহিলা ছিল 3, মহিলা এখন কমে গেছে, 1 জন হয়েছে, মানে মহিলা কমে গেছে, মানে 2 জন কমে গেছে, আর পুরুষ ছিল প্রথমে 2, এখনও আছে 2। তাহলে 2 জন পুরুষ 3 জন মহিলা যেই কাজটা 10 দিনে করতো সেই কাজটা যখন মহিলা কমে যাবে তখন নিশ্চয়ই বেশি দিন টাইম লাগবে, মানে এই 10-এর চেয়ে বেশি দিন টাইম লাগবে, 10-এর চেয়ে বেশি দিন টাইম লাগবে। তাহলে এরপর অপশন দেখো কোন অপশনটা 10-এর চেয়ে বেশি আছে। দেখো 8 আছে, এটা হবে না, 7 আছে, এটা হবে না, 2 আছে, এটা হবে না, তাহলে 10-এর চেয়ে বেশি কোনটা? 12 × 1 = 2, এটাই অ্যান্সার। ওকে, এই অঙ্কে বলা হয়েছে একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 1 ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে, তবে পুলিশ কতক্ষণ পর ধরতে পারবে? দেখো, গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে কে? চোরটি। হয়েছে 1 ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেল, মানে 1 ঘন্টায় চোর কত গেছে? তার গতিবেগ 15। চোরের গতিবেগ কত? চোরের গতিবেগ হলো 15 কিমি পার আওয়ার। 1 ঘন্টায় কত যাবে? গুণিত 1 ঘন্টায় গেল 15 কিমি। ওকে, এটা কি গেল? ডিস্টেন্স, এত ডিস্টেন্স গেল। এরপর কি হয়েছে? 1 ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে তার পিছন ধাওয়া করে। তাহলে এই টাইপের অঙ্ক কী করতে হবে? আপেক্ষিক গতিবেগ বের করতে হয়। কী বের করতে হয়? আপেক্ষিক গতিবেগ। দেখো, পুলিশের কত গতিবেগ? 25, আর চোরের কত? 15। তাহলে এদের আপেক্ষিক গতিবেগের পার্থক্য কত? 10। কত? 10। ঠিক আছে, এরপর দেখো কী বের করতে বলেছে? পুলিশ কতক্ষণ পর ধরবে, মানে টাইম বের করতে বলেছে। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 15, আর গতিবেগ কত? 10। 5 2 এ 10, 5 3 15, 3/2। 3/2 মানে কত? 1/1/2 ঘন্টা। অঙ্কে বলা হয়েছে 8টি কলম এবং 10টি পেন্সিলের দাম 132 টাকা। 8টি কলম আর প্লাস 10টি পেন্সিল, এর দাম কত বলেছে? এর দাম বলা হয়েছে 132। দেখো, কলমের দাম এমন কিছু রাখো, এখানে যদি আমি কলমের দাম 4 টাকা রাখি আর পেন্সিলের দাম যদি 10 টাকা রাখি, তাহলে দেখো 4 8 32, 10 10 100, দেখো তাহলে 132 টাকা হচ্ছে। ওকে, এরপর দেখো বলছে একটি কলমের দাম যখন 2 টাকা কমে যায় আর পেন্সিলের দাম 7 টাকা বেড়ে যায়, তাহলে 17টি কলম আর 6টি পেন্সিলের দাম হয় 136 টাকা। 17টি কলম এবং 6টি পেন্সিলের দাম কত হয়? বলেছে 136 টাকা। ওকে, এরপর দেখো কি বলা হয়েছে? কলমের দাম 2 টাকা কমে যায়। কলমের দাম আমি ধরেছি 4 টাকা, কলমের দাম ধরেছি 4 টাকা, 2 টাকা কমে গেছে, মানে এখন দাম হয়েছে কত? 2 টাকা। আর পেন্সিলের দাম কত ধরেছি? 10, কিন্তু পেন্সিলের দাম দেখো 7 টাকা বেড়ে গেছে, মানে কত টাকা হয়েছে? 17 টাকা। দেখো এই দুটো যোগ করে 136 হয় কি হয় না? তাহলে আমরা ধরবো যে দামটা ধরেছি সেই দামটা ঠিক আছে। দেখো 17 × 2 = 34, আর 6 17 কত হয়? 102, যোগ করে দেখো 136 হয়েছে, মানে আমরা যে দামটা ধরেছি ঠিকই ধরেছি। ওকে, এরপর কি বলা হয়েছে? 12টি কলম এবং 9টি পেন্সিলের দাম কত? আচ্ছা, কলমের আসল দাম বলেছে, তাহলে আসল দাম আমি কত ধরেছি? 4 ধরেছি। কলমের দাম ধরেছি 4, কলমের সঙ্গে 4 গুণ করব। আর পেন্সিলের দাম ধরেছি কত? পেন্সিলের দাম ধরেছি 10, পেন্সিলের দাম কত ধরেছি? আসল দাম 10, তাহলে গুণ করলে কত হয়? 4 12 48, 9 10 90, যোগ করলে কত হয়? 138। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 138। ওকে, রেলওয়ে এক্সামে এই টাইপের অঙ্ক বারবার আসে। এই টাইপের অঙ্ক সিরা শর্ট ট্রিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, এই টাইপের অঙ্ক করার সময় দেখো এদের ডিফারেন্সটা বের করবে। ঠিক আছে, প্লাস থাকলে একে মাইনাস ধরবে। কি ধরবে? মাইনাস। আর দেখো এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। 5 3 15 √15। ঠিক আছে, মাইনাস ধরেছি, মাইনাস 5 2 10 √10। ওকে, এরপর দেখো মাইনাস, মাইনাস দাও। এদের কি ধরেছি? কি ধরবো বলেছি? প্লাস থাকলে আমি মাইনাস দেবো, প্লাস থাকলে মাইনাস। দেখো এদের ডিফারেন্স কত আছে? 3, তাহলে এই 3 কেটে যাবে। এরপর এই √3 সঙ্গে √5 গুণ করো, √15। কত হয়? √15। ঠিক আছে, আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। আর √3 √2 গুণ করলে কত হয়? √6। ওকে, এরপর দেখো প্লাস দাও, প্লাস দাও। প্লাসটাকে কি ধরবো? মাইনাস। √5 থেকে √3, মানে 5 থেকে 3, এর ডিফারেন্স কত? 2, তাহলে এই 2 কেটে যাবে। তাহলে √2 এর সাথে √5 গুণ করলে কত হয়? 5 2 10, কত? 10। আর প্লাসটা কি ধরবো? মাইনাস ধরবো বলেছি, তাহলে এখানে মাইনাস লেখো। আর √2 √3 গুণ করলে কত হয়? √6। ওকে, এরপর দেখো 15 আগে প্লাস, √15 আগে প্লাস, √15 আগে মাইনাস, কেটে গেল। √10 আগে মাইনাস, √10 আগে প্লাস, কেটে গেল। প্লাস 6 আগে প্লাস, প্লাস 6 আগে এই সরি 6 আগে প্লাস আর √6 আগে মাইনাস, এটা কেটে গেল। তাহলে কি অ্যান্সার হবে? 0। ওকে, এই টাইপের অঙ্ক আরআরবি এনটিপিসি পরীক্ষায় বারবার আসে। এই অঙ্কে বলা হয়েছে একজন ব্যবসায়ী
47% লাভে ময়দা বিক্রি করে। তাহলে এই টাইপের অঙ্ক করার সময় একদিকে লিখবে ক্রয় মূল্য, একদিকে লিখবে বিক্রয় মূল্য। ওকে, দেখো সে 47% লাভে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 147। ঠিক আছে, 47% লাভে, কিন্তু তিনি অসৎভাবে এমন একটি ওজন ব্যবহার করে যা এটির উপরে উল্লেখিত ওজনের চেয়ে 8% কম দেয়। তাহলে 100-র ভিতরে 8 কম দিচ্ছে, তাহলে কত কম দিচ্ছে? কত দিচ্ছে? 92। কত দিচ্ছে? 92। এই 92টা ক্রয় মূল্যের ঘরে লিখবে। ওকে, তাহলে দেখো 92 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 147 হয়, তাহলে বের করতে বলেছে লাভ। তাহলে লাভ কত হবে? লাভ হবে, দেখো 92 টাকায় যদি কেনে 147 টাকা বিক্রি করে, লাভ কত হয়? 55 টাকা। ঠিক আছে, এটা বিয়োগ করে কত হয়? 55 গুণিত পার্সেন্টেজ মানে কত? 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5500/92, ভাগ করো 5500। ঠিক আছে, দেখো প্রথমে আমি 5 দিয়ে করব, 5 দিয়ে কত হচ্ছে? 460, 460। ঠিক আছে, এরপর দেখো 0, 9, এখানে 0। ঠিক আছে, এরপর করব 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করব, 9 দিয়ে যদি ভাগ করি কত হয়? 828। ঠিক আছে, তাহলে এখানে কত বাকি থাকে? 7, 8 আর 2 10, 2 3 72। ঠিক আছে, তাহলে 59 দশমিক কিছু সামথিং কিছু আসবে, 59 দশমিক সামথিং কিছু আসবে। ঠিক আছে, তাহলে দেখো 59 তো এখানে অ্যান্সার নেই, তাহলে 59-এর কাছাকাছি কোনটা অ্যান্সার দেখতে হবে। দেখো 59-এর কাছাকাছি অ্যান্সার আছে কত? 60%, কারণ অ্যান্সার বের করতে বলেছে নিকটতম পূর্ণ সংখ্যায়, তাহলে 60% অ্যান্সার। ওকে, আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যদি দ্বিঘাত সমীকরণে 4x² + bx + 3 = 0 এবং 8x² + 4x + c = 0 এর উভয় মূল সাধারণ হয়, তাহলে b এবং c এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক করার আগে প্রথমে দেখো লিখবে 4x² কি লিখবে? 4x² + bx + 3 সমান কি? 0। ঠিক আছে, এরপর লেখো 8x² + 4x + c সমান 0। এরপর দেখো দেখো এখানে x² চলে গেল, কি পড়ে থাকে? 4/8। ওকে, এইভাবে শর্টটিকে করবে। সমান সমান x চলে গেল, কি পড়ে থাকে? b/4। এখানে দেখো 3/c পড়ে আছে, 3/c। ওকে, এরপর দেখো b এবং c এর মান বের করতে বলেছে, তাহলে b/4 সমান লেখো 4/8। ঠিক আছে, তাহলে b সমান সমান কি হবে? 4 × 4/8, 4 2 8, 2 2 4, তাহলে b সমান কত হলো? 2। এরপর দেখো আবার লেখো 3/c সমান এই 4/8। ঠিক আছে, তাহলে c সমান সমান কি হবে? 3 × 8/4, 4 2 8, 3 × 6, তাহলে b হয়ে গেল 2, c হয়ে গেল 6, 2 6, তাহলে ডি অ্যান্সার। ওকে, এই টাইপের অঙ্ক আরআরবি এনটিপিসি পরীক্ষায় প্রায় শিফটেই পড়েছে, এই জন্য এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই টাইপের অঙ্ক শর্ট ট্রিকে আমি সমাধান দেখিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্ক প্রথমে কি করবে? দেখো শেষের সাথে, মানে প্রথমের সাথে এই শেষের গুণ করবে। গুণ করে কত হয়? গুণ করে হবে 884। ওকে, মাইনাস দেবে, এরপর এই দুটো গুণ করবে। ঠিক আছে, মাঝের দুটো, এই দুটো গুণ করলে কত হয়? 4 2 8, 4 2 8, 0। ঠিক আছে, তাহলে এদের বিয়োগ করলে কত হয়? আচ্ছা বিয়োগ করতে হবে না, এরপর সমান চিহ্ন দাও। ঠিক আছে, এরপর দেখো, এরপর এই কাছের দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হবে 62। আর শেষের দুটো যোগ করো, শেষের দুটো যোগ করলে কত হচ্ছে? 60, -60। ঠিক আছে, ওকে, এরপর দেখো এখানে থাকে কত? 4 আর এখানে থাকে 2, তাহলে 2 সমান কত? 4, তাহলে 1 সমান কত হয়? 1 সমান হয় 2। এই যে 2 বেরিয়েছে, এই 2টা হলো x এর মান, মনে থাকবে এই 2 কি? x এর মান। এরপর দেখো এখানে x আছে, x এর জায়গায় 2 লেখো, তাহলে 4 2 কত হলো? 8। ঠিক আছে, বাই y এর মান, yটা লেখো, y এর মান নেই, সমান y 7, 7, x এর মান কত? 2, তাহলে 7 2 14, 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8। ঠিক আছে, তাহলে y গুণ করলে y²। ঠিক আছে, আর 8 8 কত হয়? 64, তাহলে y সমান সমান কত হবে? 64 বর্গমূল কত? 8। তাহলে এই অঙ্কটির অ্যান্সার 8। ওকে, এই টাইপের অঙ্ক রেলওয়ে এক্সামে বারবার আসে। দেখো এখানে একটা সরল দেওয়া হয়েছে এবং তার অ্যান্সারগুলো দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এই টাইপের অঙ্ক পুরো করতে গেলে হবে না। দেখো এই টাইপের অঙ্ক শর্ট ট্রিকে করতে হবে। কীরকম? দেখো দেখো আমাকে বের করতে বলা হয়েছে এক্স এর মান, দেখো সব জায়গায় এক্স আছে। ঠিক আছে, এক্স আছে, তাহলে আমি x² দেখতে যাব না, আমি ডাইরেক্ট কী করবো? এই 3-এর সঙ্গে 27 গুণ করবো। 3 27 কত হয়? 81 এক্স, -81 এক্স। ঠিক আছে, আর এখানে দেখো 7 8 কত হয়? 7 8 56, 56 এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলে কত হচ্ছে? 137 এক্স, -137 এক্স, কারণ 81 বড়। তাহলে এখানে দেখো -137 এক্স কোথায় আছে? দেখো এখানে নেই, এখানে নেই, হয় এ হবে, না হলে এই সি হবে। ওকে, এরপর দেখো এরপর আছে সংখ্যা, আছে সংখ্যাগুলো কীভাবে বের করবো? এরপর দেখো 3 14 কত হয়? 42, কত হয়? 42। আর 7 11 কত হয়? 77।
আর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, যোগ করলে কত হয় 119, তাহলে -137x প্লাস 119, দেখো প্লাস 119 এটাতে আছে, এটাতে মাইনাস আছে, তাহলে এটা হবে না, কোনটা অ্যান্সার হবে সি। এই টাইপের অঙ্ক এইভাবে শর্ট ট্রিকে করতে হবে। ওকে।